এবার ফিরে চল, বাসায় ফিরতে কিন্তু সন্ধে হয়ে যাবে। হোক সন্ধে, আরো কিছুক্ষণ প্রকৃতির রূপ উপভোগ করতে চাই। কিছুক্ষণ ফিরে পারবি, তোর যতদিন খুশি তুই এখানে থাকবি, কেমন? সত্যি বলছো দাদা? হ্যাঁ, কতবার তো তোকে আমি এখানে আসতে বলেছি, কিন্তু তুই তো এখানে আসতে রাজি হসনি। হ্যাঁ, কোমর বের হয়ে আমি কলকাতার মধ্যে ছিলাম। এবার খুশি তো? চল। কিন্তু আমি প্রথম মন্তব্য করলাম আমার বন্ধু প্রতিবার দাদা দিয়ে রাখছি। এবার খুশি তো? চল, এবার ফিরে চল। না দাদা, চলো না, ওই নদীর ধারে গিয়ে দাঁড়াই। নদীর ধারে একটি বেঁচে এগিয়ে চলেছি, তাই দেখে আমি গাই, ও গো নদী আপন বেদে পাগল পাড়া কতদিন পরে স্বপ্নাকে আজ আমি আবার প্রাণ খুলে হাসতে দেখলাম। ওগো ঈশ্বর, এ হাসি যেন ওর মুখে চির অম্লান হয়ে থাকে, চির অম্লান। ফুলের খোঁজ করতে হয় না, ওই ফুলই সারা ভোমরা খুঁজে খুঁজে ফুল তোমার কোন পাপড়িটা আমি বসবো। কথাবার্তা আমার এখান থেকে চলে এসো দাদা। দাদা সারা আমি তো এতক্ষণ ভেবেছিলাম দুটাই জোড়া পাই না। কি বললেন? আরে নমস্কার সম্বন্ধী মশাই, নমস্কার। এত লজ্জা দিচ্ছ কেন ভাই? সাইড আর তো
কত করে তোমার এই বোন হয়? তোমার এই ফুলকুমারী বোনটাকে নিয়ে নারীর মাঝে লুকিয়ে আছে ত্রিনয়নী শক্তি, যুগে যুগে বহু অসুর শক্তি একমাত্র এই নারীর হাতেই ধ্বংস হয়েছে। আর তুই তো একটা রাস্তার কুত্তা। আমার এই নারী কুত্তাটা আমার গায়ে চাটতে গিয়েছিল, মানে মাথা ফলতে গিয়েছিল। এখন এই কালিয়ার কালো থাবার মধ্যে আমার ওই ঘোড়া ফোর্স করতে পারবে তো? জানোয়ার নিজেদের পাশবিক প্রবৃত্তিকে সংযত না করতে পারলে হয়তো সবাই খেয়ে মরবি। তার আগে সেই ঘোড়া আমি মন্ত্রীরা ভেঙে দেবো। একবার বলে ফল তোমার হাতে পাবে। যাও, চলে যাও এখান থেকে। আমার ফল দাদা হ্যালো সারাকে সারাকে পিটিয়ে দশটা বানিয়ে একেবারে মেরে পিটিয়ে यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत यत्तुष्टनामधर्मस्य तदत्मानं सृजन्महं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्मसंस्थापनार्थाय संभवामि युगे युगे संभवामि युगे युगे संभवामि युगे युगे। আমি অন্যায়, আমি অগ্নি, আমি শনি, আমি ধূমকেতু জ্বালা, বিষধর কালফনি, আমি ছিন্নমস্তা চণ্ডী, আমি রণদা সর্পনাশী, আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি, আমি মৃন্ময়, আমি চিন্ময়, আমি অজয়, অমর, অক্ষয়, আমি অভয়, আমি দানব মানব দেবতার ভয়, বিশ্বের আমি চিরদুর্জয়, আমি উল্কা। যেখানে যেখানে সকলের অন্যায় কাজ তারা দুর্ফলের দুচোখে বেদনা রস্তি থাকবে, গরিবের মুখে হাসি করে নিয়ে তারা করবে মানুষের কাজ, যেখানে স্বার্থের বুনিয়াদ করতে চাইবে, আর যেখানে কাউর মতো পশুদের হত্যা করে এইসব ফুলের মতো নারীদের অপহরণ হবে, সেখানে নির্বেগে দুর্ভাগ কততে ছুটে আসবে ধরনের বিভীষিকা, শয়তানের দুশ্মন আপনাদের মতো জানোয়ারদের জান এই উল্কা। যান যান ম্যাম সব যান, এখন আপনারা সম্পূর্ণ বিপদ মুক্ত। ডাক্তারবাবু আপনি এখানে? হ্যাঁ আমি। আর ও হলো আমার বোন স্বপ্না। আর স্বপ্না ইনি হলেন আজ থাক ডাক্তারবাবু। আজ তার বোন। ওর পরিচয় আমি তোকে যথাসময়ে দেবো। নমস্কার। নমস্কার নমস্কার ম্যাম স্যার, কিন্তু আপনারা হঠাৎ এখানে? স্বপ্নার ট্রিটমেন্টের জন্য ওকে আমি এখানে চেঞ্জে নিয়েছি। ট্রিটমেন্ট? হ্যাঁ, বেশ কিছুদিন ধরেই স্বপ্না এক মেন্টাল ডিপ্রেশনে ভুগছিল, তাই ওর ট্রিটমেন্ট করাতেই ওকে আমি এখানে চেঞ্জে নিয়েছি। কিন্তু এই শান্ত সবুজ গ্রামের মাঝে যে এমন ভয়ঙ্কর হাইনা লুকিয়ে থাকতে পারে তা আমি ভাবতেও পারিনি। আমার সম্মান বাঁচানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই ম্যাম সাহেব, ওটাই তো উল্কার জীবনের একমাত্র লক্ষ্য। তাই তো আপনারা ফিরে ম্যাম সাহেব, এই উল্কা জীবিত থাকতে এখানে আর কেউ কখনো আপনাদের শেষ পর্যন্ত স্পর্শ করতে পারবে না। থ্যাংক ইউ। একদিন আমাদের বাসায় আসুন না, আপনার মতো রহস্যময় মানুষের সম্বন্ধে অনেক কিছু জানতে ইচ্ছে করছি। দাদা, আমাদের বাসার কাঠটা উঠতে দাও না প্লিজ। এই উল্কার কখনো কোনো ঠিকানার প্রয়োজন হয় না ম্যাম সাহেব। গন্তব্যের ঘন্টা বাজলে সে সেখানে নিজেই গিয়ে ঠিকরে পড়বে। তবুও তোমার একটা ঠিকানার প্রয়োজন উল্কা, আর আমি চাই এটাই হোক তোমার বর্তমান ঠিকানা। অবশ্যই আসবেন, কিন্তু আমি আপনার পথে রইলাম। আসবো 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 ম্যাম সাহেব, আসবো। আসতে তো আমাকে হবেই, কারণ আপনার অনুরোধ আমি অমান্য করতে পারি, কিন্তু আপনার ওই দাদার আদেশ আমি কিছুতেই অমান্য করতে পারবো না। উনি তো আমার ভগবান এবার জীবন দান করে উল্কা সৃষ্টি করেছেন। কাঞ্চন, তবে কি ও আমাকে? কি হলো গুরু? আমার দিকে তাকিয়ে কি ভাবছো? না মানে ভাবছি, তুমি তুমি সবসময় আমাকে ছায়ার মতো অনুসরণ করে চলো কেন? তোমার কায়ার মধ্যে ছায়া হতে চাই বলে, ধর্ম হয়ে শত্রু আমার থেকে তোমাদের রক্ষা করবে বলে। কিন্তু কেন? কিন্তু জানি না গুরু, শুধু এইটুকু জানি তোমাকে ঘিরে এক ভয়ঙ্কর চক্রান্ত শুরু হয়েছে। চক্রান্ত? চারিদিক থেকে অসংখ্য বিপদ যেন তোমাদের চাষ করার জন্য ছুটে আসছে। কাঞ্চন, কিন্তু না গুরু, আমি বেঁচে থাকতে তোমার কোনো দয়া কেউ রাখতে দেবে না। নিয়তি যদি আমার শিহরণে মৃত্যুর উপর আমার জানি করে রাখে, তা তুমি কেমন করে পাল্টাবে ভাই? পাল্টাতে না পারলেও ৭০ লক্ষ ভেতর মাঝে তোমার যে আগে তোমার এই ছোট্ট ভাইটা বুকটা পেতে দিতে পারবে তো দাদা? কাঞ্চন, যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণ মানে পৃথিবীর সর্বজঞ্জাল, তারপরে হব ইতিহাস। আগামী দিনে আশ্চর্য করে যাব আমি নবজাতকের কাছে। সে আমার দৃঢ় অঙ্গীকার। যাস না রে কাঞ্চন, শুনে যা ভাই। উল্কার এই মরণ চক্রে নিজেকে আহুতি দিয়ে তুই আর আমাকে অপরাধী সাজাস না ভাই। তাহলে তাহলে এই মঙ্গল ঈশ্বরও হয়তো কে? কি হলো মিস্টার? চালান, আরে গুলি চালান, গুলি। আমি উল্কা। হ্যাঁ উল্কা, আকাশ থেকে ঠিকরে পড়ে একটা উত্তপ্ত আগুনের উল্কা। কি হলো মিস্টার? এই তখন থেকে আমার মুখের দিকে তাকিয়ে কি সব ভাবছেন? এই উল্কার মধ্যে নতুন কিছু খুঁজতে চাইছেন বুঝি? ঠকবেন মিস্টার, ঠকবেন। এই উল্কার মধ্যে শুধু আগুন আছে, আগুন। আগুন আমি ফুঁ দিয়ে উড়িয়ে দেবো। আচ্ছা বেরো। গুরু বলে ওর কাছে ক্ষমা চেয়ে নেই। ক্ষমা? হ্যাঁ, যেমন চিন্তাই কর। ঠিক আছে বস, আমাদের ক্ষমা করুন বস। আর যদি করেনি ওই উল্কার উপর হাত উঠানোর চেষ্টা করিস, তোদের হাত আমি কেটে নেবো। কথাটা বলে রাখি। ঠিক আছে বস। হঠাৎ এই উল্কার উপরে এতটা দয়া উপচে পড়লো কেন সেটা কি জানতে পারি? তোমার সাহস আর বাহাদুরকে আমি মুগ্ধ উল্কা, তাই তোমাকে আমার আমি মহাবেশ, আমি করুণেশ, আমি আপনারে ছড়া করি না, কাহারও করিনি। এই উল্কা কখনো কারো গোলামি করতে চান মানে মিস্টার, সে যতদিন বাঁচবে তার এই উঁচু মাথাটা উঁচু করেই বাঁচবে। মাথা উঁচু করে চলার কাজই আমি তোমায় দেবো। মাত্র কয়েকটা মাস একজন বিশেষ ব্যক্তি ছদ্মবেশে অভিনয় করতে পারলে
তোমাকে মোটা টাকা বকশিস দেব। অভিনয় হ্যাঁ, অভিনয়। আকাশ চৌধুরী বলে একজন লোকের সাথে তোমার আর ভুল কুমির আছে। শুধুমাত্র তোমার এই ফেস কার্ড দাবিটা উড়িয়ে দিলেই আকাশ ভাবছে আর কারো মনে সন্দেহ হবে না। বাহ 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 বাহ, আরে তুমি আকাশ শুধু ওই মাটিতে থাকবে আর আমার নির্দেশ মতো কাজ করে যাবে। বাহ 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 বাহ, বাহ। কিন্তু মিস্টার, হ্যাঁ, বলো। ওই সত্যিকারের আকাশ যদি কোনোদিন ফিরে আসে, আসবে না, কারণ ওই আকাশকে আমি ফেলে তাহলে তো আর কোনো চিন্তাই নেই মিস্টার। হ্যাঁ, কিন্তু মিস্টার, আমি ভাবছি ওই আকাশ বাবুর ফ্যামিলি মেম্বারদের সম্বন্ধে আমার কিছু জানা নেই। ওনার বাড়িতে কে কে আছে? ওনার মা, বাবা, ভাই, বোন কিংবা স্ত্রী? সব পরিচয় আমি তোমাকে দেব। আজ থেকে তুমি ওর কালো আকাশ সবাই জানবে ওই নিরুদ্দেশ আকাশ চৌধুরী আমার বাড়ি ফিরে এসেছি। আকাশের চল চলো কথাবার্তা এই আমার ডিরেকশন অনুযায়ী হবে। হ্যাঁ, এখন এসো এসো। আমার ওই আকাশ চৌধুরী ফ্যামিলি মেম্বারদের সাথে তোমার কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি তোমায় দেবো। কি হলো, চুপ করে দাঁড়িয়ে আছে কেন? কি আমার প্রশ্নের উত্তর দাও। আমার এই প্রস্তাবে রাজি কি না? রাজি তো আমাকে হতেই হবে বস, রাজি তো আমাকে হতেই হবে। আর রাজি না হলে আমি সলভজিত জিতবো কেমন করে? রাজি, হ্যাঁ? তাই আপনার প্রস্তাবে না, আপনার প্রস্তাবে না আমি আমি বিলকুল বিলকুল রাজি। পারছি না, আবিরের স্মৃতি আমি মন থেকে মুছে ফেলতে পারছি না। আবির যে আমার প্রথম ভালোবাসা, তাই তো সেই ভালোবাসার রঙে রাঙা হয়ে আছে আমার মন প্রাণ। তাই তো আজও আবির আমার কাছে। ভাইয়ের মতো, সন্তানের মতো। কি বললেন? আমি ঠিকই বলেছি বৌমা। বৌদির কাছে দেওয়ার তো সন্তানেরই স্বামী। তাই আমি তোমাকে বলছি বৌমা, এবার থেকে তুমি আবিরের কথা ভুলে যাও। না, প্রাণ থাকতেও না। বৌমা, শুনুন, আবির আর আমার ভাবনাটা আমায় ভাবতে দিন। আবিরকে আমি এখনো ভালোবাসি এবং ওকে আমি নতুন করে বিয়ে করতে চাই। তাই তো আপনার বড় ছেলে দেয়া সিঁদুরটা আমি চিরদিনের মতো মুছে ফেলেছি। এ বৌমা, আমার আকাশের দেওয়া সিঁদুরটাকে তুমি মুছে ফেলেছো? না না বৌমা, না, এটা তুমি ঠিক করনি বৌমা, এটা তুমি ঠিক করনি। ওতে যে আমার আকাশের অকল্যাণ হবে। কিসের অকল্যাণ? যে নেই তার স্মৃতি আমি রাখতে রাজি নই। বলো না, বলো না বৌমা, বলো না। তোমার কথা তুমি আর বলো না। যেখানেই থাক, যেভাবেই থাক, আমার আকাশ তো বেঁচে আছে। তাই আকাশের দেওয়া থাকা সিঁদুরের অমর্যাদা করলে আর যে ভীষণ ক্ষতি হয়ে যাবে বৌমা। সে মূল্য কি বাঁচলো বাবা। তা নিয়ে আমার মাথা ব্যথা নেই। বৌমা, তাই বলছি, যেমন করে হোক আবিরকে রাজি করে আপনি আমাদের বিয়ের ব্যবস্থা করুন। এই মাসেই আমি আবিরকেই বিয়ে করতে চাই। আত্মা হয় না, আত্মীয় স্বজন সবার সংসার সবার বিচারে আজ তুমি তার পূজনীয় বৌদি, আর সে তোমার স্নেহের দেহ। এই মধুর সম্পর্কের মাঝে তুমি কলঙ্কের কালি মাখাতে চেয়েও না বৌমা, কলঙ্কের কালি মাখাতে চেয়েও না। কি বললেন? আমি তোমার হাত জোর করে অনুরোধ করছি বৌমা, আকাশের দেওয়া সিঁদুরটাকে তুমি মুছে দিও না। স্বামীর দেওয়া সিঁদুরে হলো স্বামী স্ত্রীর জন্ম জন্মান্তরের সম্পর্কের বন্ধন, আর সেই বন্ধন কখনো কোনো দিন কোনো কারণে ছিন্ন করা যায় না বৌমা। তাই আমি বলছি বৌমা, নতুন করে এই শাখা সিঁদুরটাকে তুমি না, যে সিঁদুর একবার আমি মুছে দিয়েছি সেই সিঁদুর আর আমি পরতে পারবো না। আর সিঁদুর যদি পরতে হয়
সেই সিঁদুর হবে আবিরের দেওয়া ভালোবাসার সিঁদুর। না বৌমা, না, আর তা হয় না। আমি বেঁচে থাকতে কখনোই তোমাদের এই মধুর সম্পর্কের মাঝে আমি কলঙ্কের কালি মাখাতে দেব না। হতে শুধু আমার এই বন্ধা বলে না, আত্মীয় স্বজন, এই সবাই সংসার, সবাই আদর্শ চৌধুরীর উন্নত শিরে ঘৃণার ফুৎকার ছুড়ে মারবে, ঘৃণার ফুৎকার। একদম তুমি কাঁদবে না। যে তোমার কথা চিন্তা না করে এই বাড়ি থেকে ছেড়ে তুমি বলে চলে গেছে, তার জন্য কেন কেন তুমি এত ভাববে বাবা? কেন ভাববে? আমিও তো তাই ভাবি রে মা, আমিও তো তাই ভাবি। কিন্তু এই অবুঝ মন যে কথা শুনে না, পুত্র পিতার বুকে শত আঘাত দিতে পারে, কিন্তু এই জন্মদাতা পিতৃ হৃদয় কি পুত্র স্নেহের কর্তব্য ভুলতে পারে রে? পারে না। তাই তুই আকাশের কথা মনে পড়লে আমার এই বুকটা কেমন যেন হাহাকার করে ওঠে। যে আকাশ ছিল আমার সত্য সাধনার আশা ভরসা, দুর্যোগের ঘন ঘোর বর্ষায় আমার সেই আকাশের সমস্ত স্বপ্নগুলোকে একেবারে ছিন্ন ভিন্ন করে দিয়ে চলে গেল। বাবা এখন আমি কি করব বলতে পারিস প্রতিমা? এখন আমি কি করব? কেমন করে এই সংসারের হাল আমি ধরবো, আর কেমন করেই বা আমি তোর বিয়ে দেব? আপনার আপত্তি না থাকলে প্রতিমাকে আমি বিয়ে করবো মেসমশাই। তুমি আমার প্রতিমাকে? হ্যাঁ মেসমশাই, আমরা দুজন দুজনকে ভালোবাসি। আপনার অনুমতি পেলে খুব শীঘ্রই আমরা বিয়ে করবো। অবশ্য আপনার যদি কোনো আপত্তি না থাকে। আপত্তি কি বলছো বাবা, আপত্তি কি বলছো? তোমার মতোই হীরের টুকরো ছেলে যে কিনা আমার প্রতিমাকে বিয়ে করতে রাজি হয়েছে, কি আমার কম সৌভাগ্যের কথা? ও কথা বলে আমায় লজ্জা দেবেন না মেসমশাই। না, লজ্জা তো আমার এই পাওয়া উচিত সাগর, লজ্জা তো আমার এই পাওয়া উচিত যে পিতার সত্য রক্ষার সাজা দিতে পুত্র নিরুদ্দেশের পথে পাড়ি দেয়, যে পিতা অন্ধ পুত্রের কাছে মিথ্যা প্রতিপন্ন হয়, যে পিতাকে অন্যের মেয়ের বিয়ের জন্য অন্যের অনুগ্রহের কথায় হাত পেতে দাঁড়াতে হয়, তার চাইতে আর বড় লজ্জাহীন আর কে আছে বাবা? কেউ নেই, কেউ নেই, কেউ নেই। তুমি এত মহৎ সাগরদা, আমার মতো সামান্য মেয়েকে তুমি গ্রহণ করবে? কে বলে তুমি সামান্য? সামান্য হলে কি তুমি আমার হৃদয়ে ভালোবাসার আলপনা আনতে পারবে? এত সুখ কি আমার কপালে সহ্য হবে সাগরদা? কেন সইবে না? সুখ দুঃখ হাসি কান্না এই নিয়েই তো জীবন। আমাদের জীবনে যাই আসুক না কেন, আমরা তো সবাই সমানভাবে ভাগ করে নেব। বেঁচেছি ভালো তোমাকে, ভালোবাসি আজও তোমাকে, বাসবো ভালো চিরদিন শুধু তোমাকে, শুধু তোমাকে, বেঁচেছি ভালো শুধু তোমাকে, ভালোবাসি আজও তোমাকে, বাসবো ভালো
দুঃখের মাঝে এত সুখ আছে, সুখ যে আমার শয়লা। সাবাস সাবাস ঈশ্বর সাবাস, এই অসহায় অন্ধ আবিরের জীবন নিয়ে কত সুন্দর নাটক তুমি সাজিয়েছ। যে নাটকের মাঝে অন্ধ না হয়েও আমৃত্যু করে দিতে হবে আমার অন্ধের অভিনয়। শরীরেও ভালোবাসার হাত ছাড়িকে উপেক্ষা করে হৃদয়টাকে করে নিতে হবে কঠিন পাশার। আমি ওর অতীত নিয়ে ভাবল, আমি যে আমার এই সৃষ্টি জীবন নাটকের এক অসহায় রূপকার। তাই তো রূপকথ রাজ্যে প্রবেশ করার কোন অধিকার জবর নেই। তাই আলোর জগৎ থেকে ছড়িয়ে ওই গড় অন্ধকারের মাঝে হবে আমার চির নির্বাসন। সমস্ত অন্ধকার দূর করে আবার আমি তোমাকে আলোর জগতে নিয়ে যাব আবির। না গো না, ওই সম্পর্কে তুমি আর আমায় নেবো না। ওই শব্দটা শুনলে আমার হৃদয়টা ভেঙে চুরমার হয়ে যায়। কিন্তু আমার হৃদয়ে নেমে আসে কত প্রশান্তির ছায়া। ওই সম্পর্কে ডেকে আমি যে বড় শান্তি পাই বলি। তুমি মিথ্যে বলছো। আমি জানি মুখে কিছু না বলতে পারলেও হৃদয়টা তোমার ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। আমার মন বলছে আজ তুমি আমাকেই ভালোবাসো আবির, শুধু আমাকেই ভালোবাসো। না, ভালোবাসা আমার জীবনে একটা দুর্লভ স্বপ্ন। সেই স্বপ্নটাকে আমি বহু কষ্টে মরে বাঁচে ঘুম পড়ে রেখেছি বৌদি। আর তুমি সেই ঘুমন্ত স্বপ্নটাকে নতুন করে জাগিয়ে তুলে দাও। তাহলে হয়তো আমি পাগল হয়ে যাবো। বৌদি বৌদি বৌদি, কে বৌদি? কার বৌদি? আমি কার বৌদি নই। সেদিন বিয়েটা ছিল আমার জীবনে এক চরম দুর্ঘটনা। আর সেই দুর্ঘটনাকে ভুলতে তোমার দাদার দেওয়া সিঁদুরটা আমি চিরতরে মুছে দিয়েছি। চুপ করো, তুমি চুপ করো। তোমার ওই ভক্তিতে সারা সংসার বিষাক্ত হয়ে উঠবে, সারা জগতের মাঝে কলঙ্কিত হয়ে রইবে এই প্রিয় বৌদি মধুর সম্পর্ক। আমি তোমার ভালোবাসা বুকে নিয়ে সমস্ত কলঙ্ক মেনে নেব। আমি তোমায় হাত জোড়ো করে অনুরোধ করে বলছি, আমায় একটু ভালোবাসা ভিক্ষে দাও না আবির, দাও না। আমায় একটু ভালোবাসা ভিক্ষে দাও না, আমায় একটু ভালোবাসা। সরে যাও তুমি। আমার শেষ কথা তুমি শোনো। তোমার আমার অতীতের সম্পর্ক চাই হোকটা কেন, তুমি আমার দ্বারা বিবাহিত স্ত্রী। তাই আজ তুমি আমি বৌদি বলে প্রণাম জানাতে পারি, কিন্তু ভেবে ভালোবাসতে পারি না। কখনো না। কাপুরুষ, আমার ভালোবাসাকে অসম্মান করে কখনো তুমি ভালো থাকতে পারবে না, কখনো না। এবার তোমাদের সংসারে আগুন ধরিয়ে দেব। তোমার জন্য এতদিন আমার বুকে যে ভালোবাসা জমা করে রেখেছিলাম, সেই ভালোবাসার পরিবর্তে এবার আমি ছিটিয়ে দেবো ঘৃণা, শুধুই ঘৃণা। আমার তো ঘৃণাটাও আমার জীবনের চরম। তোমার চোখে জল, তুমি কাঁদছো ডার্লিং। দেখি তুমি আমাকে ভীষণ ভালোবাসা, তাই না করলাম? ভালোবাসি না আমার জীবনে একমাত্র ভালোবাসার পাত্রী তুমি, শুধু তুমি। তাই তো তোমার হৃদয়ে প্রবেশ করতে গিয়েও আমি উপেক্ষিত হয়ে ফিরে এসেছি, কারণ তখন তুমি ওই আবিরের প্রেমে দিশেহারা। দিশা আমার কেটে গেছে কর্নল। ওই কাপুরুষ আবির আমার ভালোবাসাকে একেবারে দু পায়ে
আমায় মারিয়ে দিয়ে চলে গেছে। আর আর এই বুড়া আদর্শ চৌধুরী আমার দাদার সঙ্গে যুক্তি করে আমার জীবনটা একেবারে শেষ করে দিয়েছে। আর তাই তার প্রতিশোধ নিতে আমি এই সংসারটাকে একেবারে শেষ করে দিতে চাই। সব সময় তোমার কথা দিতে পারি। এখন বলো আমায় কি করতে হবে? আগামী 19শে ফাল্গুন আমার দাদার সঙ্গে প্রতিমার বিয়ের দিন ঠিক হয়েছে। তাই যেমন করে হোক ওই বিয়েটা তোমায় একেবারে ভেঙে ফেলতেই হবে। শুধু বিয়েটাই ভাঙবো না তুফানি, আমি এমন চালাবো এই চালে ভাত হয়ে এই আদর্শ চৌধুরীর একমাত্র মেয়ে প্রতিভা ভ্রষ্টা হয়ে আজীবন চোখের জল ফেলবে। আর লজ্জায় ঘৃণায় ক্ষোভে তোমার দাদা সাগর হয়তো চিরদিনের মতো এই দেশ ছেড়ে পালিয়ে যাবে। তা যদি পারো করলেন তাহলে তুমি তোমার কাজের পুরস্কার স্বরূপ পাবে এই তুফানির হৃদয় উজাড় করা ভালোবাসা। আর আমি তোমায় নিয়ে বলবো, এ মেরা দিল প্যারি কা দিওয়ানা। সমস্ত স্থাবর আর স্থাবর সম্পত্তি। তুমি ঠিকই বলেছো কল্যাণ, ওই আদর্শ চৌধুরীর সমস্ত সম্পত্তি তোমার নামে লিখে দেব। কিভাবে তুমি অসম্ভবকে সম্ভব করবে? ওই অসম্ভবকে সম্ভব করার মূল অস্ত্র হলো নকর আকাশ চৌধুরী। নকর আকাশ চৌধুরী। এতখানি নকর আকাশ চৌধুরী, নকর আকাশের সঙ্গে নকর আকাশের অদ্ভুত মিল আছে। তাই নকর আকাশকে আসর আকাশ সাজিয়ে ওই আদর্শ চৌধুরীর সাজানো সংসারটাকে শ্মশান করে সবাই বলে বিয়ের সারাই নাকি বড় সুমধুর হয়, তবে আমার বিয়ের সারাইয়ের সুরে এত করুণ সুর কেন? তবে কি সেই সকাল থেকে বর্দার কথা মনে পড়ছে বলে? হ্যাঁ, মনে পড়বেই তো। বর্দা যদি আজ থাকতো কত ধুমধাম করে আমার বিয়ে দিত, কত তারা আনন্দ করতো। তাই বুঝি তোর ছোটদার করে এত অভিমান? ছোটা এক পাগলি, এমন করে কেন কাঁদছিস রে? ওই দেখি দেখি, বাবা বেশ বেশ সুন্দর তোকে বানিয়েছে। ভারী সুন্দর লাগছে রে তোকে। ভারী ভারী সুন্দর মানে? তুই তো তোকে দেখতে পাস না, তাহলে কি করে জানলে আমাকে খুব সুন্দর বানিয়েছে? মানে চোখ দুটো আমার অন্ত হলে অন্তরটা তোর অন্তর হয়। ছোটা এই অন্তর দৃষ্টি দিয়ে তোর সাজটাকে আমি কল্পনা করে নিলাম রে হোক। ছোটা তোর সাজটাকে আমি কল্পনা করে নিলাম।
কি আমি ওরা ও তোকে ভীষণ ভালোবাসে। এই ছোটদা, আমার একটা কথা রাখবি? হ্যাঁ, কেন কেন রাখবো না রে? হ্যাঁ, বল বল কি তোর কথা? কত লোকেরই কত কথাই তো রাখলাম, আর তোর কথাই কেন বাকি থাকে বল? হ্যাঁ বল বল প্রতিভা বল। আর তুখানিকে ভুলে কি তুই একটা বিয়ে কর না ছোটদা? বিয়ে? আমি? ছোটদা, তুই হাসছিস না কাঁদছিস? তোর কাছে কান্না মনে হলো, এটা যে আমার প্রাণ খোলা হাসি রে বাবা। ছোটদা, এটা যে আমার প্রাণ খোলা হাসি। তোদের সেদিনের সে আবেগের অনুরাগের রং আজ যে প্রীতি হয়ে গেছে রে প্রতিভা। আমার হৃদয় উত্তরে পুরো ভালোবাসা করিতা ফোটার আগেই যে মাটিতে ঝরে পড়েছে। ছোটদা, স্তব্ধ হয়ে গেছে আমার মন পাপি আর কহুতা। তাই বিয়ের স্বপ্ন দেখাটা আমার কাছে যে একটা অবাস্তব কল্পনা মাত্র। ছোটদা, তাহলে তুই কখন আর বিয়ে করবি না? নারী প্রতিমা না, আমার মতো অন্ধ এক পোশাকে অন্য আরেকজনের উপর চাপিয়ে দিয়ে আমি যে তার মূল্যবান জীবনটাকে নষ্ট করতে পারবো না রে প্রতিভা। আমি যে নষ্ট করতে পারবো না। এই যে আমির বাবু, বলে এখানে আপনি ভেতরে কথা বলছেন? আরে মশাই, বর এসে গেছে, আর ওদিকে বৃদ্ধ মেসমশাই সব কিছু সামলাতে একেবারে হিমশিম খেয়ে যাচ্ছে। বলি বলি অন্ধ বলে কি আপনি এই অতিথি আপ্যায়নটুকু করতে পারবেন না? সরি কল্লোল বাবু, আমি আমি এখনই যাচ্ছি। বৌদির গেস্ট হয়ে আপনি আমাদের যেভাবে সাহায্য করে চলেছেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, অপূর্ব, এই বেশি কি সুন্দর লাগছে তোমার। আর যদি আকাশ বাবু থাকতো, বললেন বাবু, ড্রাইভার থাকলে তিনি, আমি তো আছি রে বোন, আমি তো আছি। ও, আপনি আপনি আমাকে বোন বলে ডাকলেন? হ্যাঁ ডাকলাম। আরে কেন ডাকলাম জানিস? কেন? আমারও একটা তোর মতো সুন্দর ছোট ফুটফুটে বোন ছিল। 10 বছর আগে তার রাতে সাপের কামড়ে বোনটা আমার। সে কি বললেন বাবু? বললেন বাবু, আপনি সে যদি বেঁচে থাকতো আজ হয়তো তোর বয়সী হতো। তাই তো তোকে দেখে হঠাৎ আমার এই বোন তুই কি আমার সত্যিকারের বোন হতে পারবি না রে? আজ থেকে তো হয় আকাশ বাবুকে মনে করে আমাকে দাদা বলে একবার আমাকে দাদা বলে ডাকতে পারবি না? দাদা, 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 কি হলো? কি হলো দাদা? আপনি অমন করছেন কেন? কি হয়েছে আপনার? বলেন না কি হয়েছে? প্রিয়তমা, প্রতিমা, আমার বিয়ের পরে আমাদের ভালোবাসা এমনি থাকবে আর চিরকালের জন্য তোমার আপনি এত দুষ্কর্তা তোমার, তুমি কিনা আমারই বাগদত্তাকে বুকে জড়িয়ে ধরে ভাগদত্তা শুধু আপনার একার নয় সাগর বাবু, প্রতিবাসীরা একদিন আমারও ভাগদত্তা। বিশ্বাস করুন, ও আমায় ভীষণ ভালোবাসত, কিন্তু সব ভালোবাসা কি সার্থক হয়? তাই তো আমার শত কষ্ট হলেও হাসতে হাসতে আমি আমার প্রতিমাকে তোমার হাতে কল্যাণ সামন্ত। তাই তো আপনার জীবনে প্রবেশ করার আগে আমি আমার জীবন থেকে প্রতিমাকে চির বিদায় দিলাম। আর সেই বিদায় বেলায় এই প্রতিবারের অনুরোধে আমাদের শেষবারের মতো চাওয়া পাওয়ার খিদেটা মেটাতে Get out! Get out from here! এই মুহূর্তে তুমি আমার সামনে থেকে বেরিয়ে যাও। যাচ্ছি বন্ধু, যাচ্ছি। আমার প্রতিমাকে আমি আপনার কাছে রেখে যাচ্ছি বন্ধু। দেখবেন ওর জন্য তো কষ্ট হয়, কারণ ও যদি কষ্ট পায় তাহলে যে আমি বড় শান্তি পাবো না সাগর বাবু। আমি যে মরেও
শান্তি পাবো না। প্রতিভা, প্রিয়তমা, আমি চিরদিন এর মধ্যে তোমার জীবন থেকে হারিয়ে যাচ্ছি। প্রতিভা, আমাকে ভুলে এই সাগর বাবুকে নিয়ে তুমি সুখী হও। প্রতিভা, তুমি চির সুখী হও। প্রতিভা, তুমি চির সুখী হও। বিশ্বাসঘাতিনী, এতই যদি তোমার প্রাণ ভালোবাসা, তাহলে আমাকে নিয়ে মিথ্যে ভালোবাসার স্বপ্ন দেখেছিলে কেন? তুমি জবাব দাও কলঙ্কিনী, তুমি জবাব দাও, জবাব দাও। আর আর কি জবাবেই বা দেবে তুমি? তোমার গোপন প্রেমের অভিসারের রহস্যটা যে আজ আমার কাছে জলের মতো পরিষ্কার হয়ে গেছে। ওগো, ওগো, তুমি চুপ করো, ওগো, তুমি চুপ করো, চুপ করো। তুমি যা দেখেছো সব ভুল, সব মিথ্যে। এ কল্লোল সামন্ত সব সাজানো অভিনয়। ওগো, তোমার পায়ে ধরে বিনতি করছি, তুমি আমাকে বিশ্বাস করো, তুমি আমাকে বিশ্বাস করো। আমার সাগর, এই যে বাবা সাগর, এই বিয়ের লগ্ন পড়ে গেছে, তাই পুরোহিত মশাই বিয়ের আয়োজন করতে বললেন। না, এ বিয়ে হবে না। এ তুমি কি বলছো বৌমা? কি বলেছি? প্রতিমার মতো একটা দুশ্চরিত্রা মেয়ের সঙ্গে বৌমা! আমার দাদার বিয়ে হতে পারে না। দুশ্চরিত্রা? তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। বাবা সাগর, তুমি নীরব কেন? প্রতিভা, তোর চোখে এত জল কেন রে মা? কি হয়েছে তোরা আমায় খুলে বল। বাবা সাগর, তুমি অন্তত বলো, প্রতিভা কোনো কথা বলছে না কেন? যে অন্যায় ও এতদিন করেছে তা স্বীকার করার মতো সৎ সাহস আজ আর ওর নেই মশাই। তুমি কি বলছো সাগর? তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। আর বোঝারও কোনো প্রয়োজন নেই। বরং আপনি বরং আমার একটা কথা শুনে রাখুন। আপনার মেয়েকে যদি সুখী রাখতে চান, তাহলে এই কল্লোল সামন্তের সঙ্গেই আপনার মেয়ের বিয়ে দিন। কেন বাবা সাগর, কেন আজ তুমি হঠাৎ কথা বলছো কেন? কারণ কারণ আমার চেয়ে ওই কল্লোল সামন্তকেই আপনার মেয়ে বেশি ভালোবাসে। মিথ্যে কথা সাগর, মিথ্যে কথা। কারো কোন চক্রান্তকে বিশ্বাস করে তুমি হয়তো আমার এই প্রতিভাকে ভুল বুঝছো সাগর। তুমি বিশ্বাস করো বাবা, আমার প্রতিভা দুশ্চরিত্র নয়। সে এমন কাজ কখনোই করতে পারে না। পারে নয় মেসমশাই, পারে নয়, পারে নয়, পেরেছে। সাগর, আমার মতো আপনিও যদি নিজের চোখে দেখতেন, তাহলে হয়তো আমার চেয়ে অনেক উঁচু গলায় চিৎকার করে বলতেন, সত্যি সত্যি সত্যি। সাগর কারো চেষ্টাকে গ্রহণ করে তার নিজের জীবনটাকে কলঙ্কিত করবে না। তাই সে তার অনেক ভালোবাসার ফুল দিয়ে এই গাথা মালাটাকে ছিঁড়ে টুকরো টুকরো করে ওই অন্ধকারে দেখো না।
প্রতিবার যে লগ্ন প্রস্তাব ও আর ঘুরবে না কাকা বাবু, আর ঘুরবে না। কারণ ওর চোখে চাইতে ঘুরে চশমা পরা। ভাই, ও ভূত ছাড়া আর কিছুই দেখতে পাবে না কাকা বাবু। ও ভূত ছাড়া আর কিছুই দেখতে পাবে না। অভিমানে তার গেছে বেদনা সহিয়া। অভিমানে তার গেছে বেদনা সহিয়া। সকলের মাঝে শান্তি বিলাইছে, সকলের মাঝে শান্তি বিলাইছে। ফিরে গেল বেদনা, তোমার তোমার নদীয়ার বিনাইয়া চলে যাসনে সুজন, যাসনে। তোরা সবাই যদি এইভাবে চলে যাস তাহলে আমার প্রতিভা যে লগ্ন প্রস্তাব লগ্নভ্রষ্ট হবে কেন? তার আগে এই মেয়ের গলায় দড়ি দিয়ে টাঙিয়ে দিন, নইলে গলায় কলসি বেঁধে পুকুরে ডুবিয়ে মারুন। এমন কলঙ্কিনী মেয়ে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো। ছি ছি ছি। ঠিক করেছো, ঠিক করেছো বৌদি, ঠিক করেছো। আমার মতো কলঙ্কিনী মেয়ে বেঁচে থাকার কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই। কর, তুই চুপ কর প্রতিভা, তুই চুপ কর। তোকে সাগর ভুল বুঝে চলে গেলেও তোর জীবনে আমি লগ্ন ভ্রষ্টার অভিশাপ লাগতে দেব না। আজ রাতের মধ্যে যেখান থেকে হোক, যেমন করে হোক, উপযুক্ত পাত্রের সন্ধান করে আমি তোকে নামো না, আপনি বলতে বাবা, আপনি বলতে। কারণ স্ত্রীর স্বপ্ন আমার মন থেকে বুঝে গেছে, সংসার করার স্বপ্ন আমার অন্তর থেকে সব করে গেছে। তাই সব কিছু ভুলে গিয়ে আজ আমি সাজলাম নতুন করে লগ্ন। সুন্দর মালাটাকে মাটিতে বানাই গো, মাটিতে বানাই। এটা বড়, এটা বড় না 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 না, এটা বড় তোমার গলাতেই থাক। কে তুমি? কি তোমার পরিচয়?
কে তুমি বাবা? বিশ্বাস করো, আমি আমি কিন্তু সত্যিকারের পাগল নই গো, সত্যিকারের পাগল নই। ওই ওরা আমায় জোর করে পাগল সাজিয়ে রেখেছে, তাই তো তাই তো আর একটু ফাঁকা পেয়ে আমি পালিয়ে এসেছি। যেতে যেতে দেখলাম, দেখলে একটা বাড়িতে কি সুন্দর রঙিন আলো জ্বলছে, মিষ্টি মধুর সুরে সানাই বাজছে। অনেকদিন পেট করে খাইনি তো, তাই একটু ভালো মতো খাবার লোভে বাড়িতে ঢুকে গেলাম। কি বললে? দেখলে? সানাইয়ের সুরটা থেমে গেছে, আনন্দ কোলাহল সব বন্ধ হয়ে বেরিয়ে আসছে শুধু কান্না, শুধু কান্না। আর সেই কান্নার সুর অনুসরণ করে ভিতরে এসে দেখলাম চলে যান, চলে যান, আপনি এখান থেকে চলে যান, চলে যান। যাবো। এত আশা নিয়ে এসেও দুটো দুটো খেতে পাবো না। না, পাবেন না, পাবেন না। চলে যান আপনি, চলে যান, বেশ, আমি আমি চলেই যাচ্ছি, চলেই যাচ্ছি। দাঁড়াও বাবা, আর তো তোমার যাওয়া হবে না। আমার মেয়ের গলায় মালা পরিয়ে তুমি যে ওর জীবনের অর্ধেক ভাগিদার হয়ে গেছো বাবা, তাই তোমার কাছে আমার অনুরোধ, তুমি ওকে বিয়ে করো বাবা। বিয়ে? না 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 না, তা কি করে হবে, তা কি করে হবে? তার চেয়ে আপনারা আচ্ছা আচ্ছা বিয়ে করলে আপনারা আমায় দুমুঠো খেতে দেবেন তো? হ্যাঁ বাবা, হ্যাঁ, আমরা তোমাকে পেট ভরে খেতে দেবো। তাহলে আমি বিয়ে করতে রাজি। না বাবা, না, তার থেকে তুমি আমাকে গলা টিপে মেরে ফেলো বাবা, তুমি আমাকে গলা টিপে ওরে মা, তুই আর অমত করিস রে মা, তুই আর অমত করিস রে। ওর পরিচয় যাই হোক, আমি জানি ওই ঈশ্বর প্রেরিত কোন এক দূত। তাই আজ আমি ওই ঈশ্বর প্রেরিত দূতের হাতেই অর্পণ করলাম তোর সুখ দুঃখ আর জীবনের আমি শুধু জীবনের খেলা ঘর, হাসিয়ার গানে ভরে তুলব যত ব্যথা দুজনে ভুলব। তুমি আর আমি জীবনের খেলা ঘর, হাসিয়ার গানে ভরে তুলব।
গুলি করে মারো। এই শোন, বল এতক্ষণ তোরা কোথায় কি করছিলে? ওদের চোখের সামনে এমন করে ফাঁকি দিয়ে ছেলেটা বাড়ির বাইরে বলে গেল। বল বল শোন। বিশ্বাস করুন স্যার, কাল সারা রাতে আমি ছোট বাবুর দরজায় পাহারায় ছিলাম, কিন্তু মাঝ রাতে হঠাৎ একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর সেই সুযোগে হয়তো ওই ছেলেটা যদি আমার কোথাও হারিয়ে যায়, তাহলে তোদেরকে আমি কেটে টুকরো টুকরো করে ওই রক্তের সাথে ভাসিয়ে দেব। এখান থেকে হোক, এমন করেই হোক, আমি ছোট বাবুকে খুঁজে নিয়ে আনবই। ঠিক আছে, আমি না হয় তোকে 24 ঘন্টা সময় দিলাম। এর মধ্যে যদি ফিরিয়ে আনতে পারিস ভালো, নইলে তোকে আমি আপনার ছেলে একেবারে আপনার হাতে বন্ধু, আরে আপনি তখন করুণ ডালা সাজিয়ে দাঁড়িয়ে থাকবে। আরে ভাই, তুমি এমন গোলাপ পাতের মতো কেন? আরে তোমরা এখন আনন্দ করো, আনন্দ করো, পুরো দাও। থামো থামো, এটা বিয়ে বাড়ি নাকি সারা আমার এই সাধ্য বাড়ি? আজকে সাধ্য বাড়ি হলে তো হরিবল দিতাম। হরে হরে হরিবল। এই বিয়ের ব্যাপার বলেই তো। বিয়ে আর বিয়ে আর কি বলবো মালদার মশাই, ধরে হালদার মশাই, আরে যাকে আমার বিয়ে করার কথা ছিল, তাকে আপনার ছেলে বিয়ে করে বসে আছে। কি? আমাকে নরনে আমার ছেলে বিয়ে করেছে। হ্যাঁ, বিয়ে করেছে করুক, তার জন্য আমার এতটুকু দুঃখ নেই। হ্যাঁ, আপনার ছেলের জন্য এই সুন্দরী মেয়েটাকে ঠিক করেছিল, সেই সুন্দরীকে আপনি আমাকে দিয়ে দেন মালদার মশাই। তাহলে যত ভোটকাল লাগে আমি দেব। চুপকর সর, চুপকর। আমি বলছি সারা আমার ধারায় এ সারার বিয়ে করার বুড়ো বয়সে শক্তি আছে। আরিয়া, ওই হারাম যা যেখানে থাক, ওরা চুলের বটি ধরে টানতে টানতে আমার এই পায়ের সামনে নিয়ে আসে। ওই সুরে বিয়ে করার শখটা আমি পাইয়ে গেলাম। ঠিক আছে স্যার, আপনি কিছু ভাববেন না। ছোট বাবুকে যেখান থেকেই হোক, যেমন করাই হোক, আপনার সামনে নিয়ে আনবই। আমার নাম প্রাণে কৃষ্ণ আল্লাহ। মাথার উপর নীল আকাশের নিচে কোটি কোটি ঘন গর্তের মধ্যে ওরে একটা খসে যাওয়া নৌকা। তাই তাই কোথায় যাব রে? গাজিও তাই খুঁজে দেয়। ওই তো কোন শালায় হারামজাদা আমার ছেলের শালীর মেয়ের বিয়ে দিয়েছে। তোমরা কেউ বলতে পারবে বাকি শালা যেতে পারে? কুত্তার মতো রাস্তায় ধার করে কুকুরের মতো গুলি করে মারবে। মাথাটা গরম করছেন কেউ? ওই দেখুন আপনার ছেলে কেমন বউকে এই দিকে আসছে। বাবা, বাবা, ও বাবা।
তুমি এই বাড়িতে এসেছ? আমার স্বামীর তো আর সিঁদুরের অধিকার নেই। মিথ্যে কথা, একটা বাস্তব গভীর হাওয়া গোবাসা নেই। এ কখনো নিজের ইচ্ছে নিয়ে করতে পারে না। ওই তাকে ওই দেখিয়েছ, ওই লোক দেখে নিয়ে করতে বাধ্য করেছ। হ্যাঁ বাবা, হ্যাঁ। ওরা সবাই বললো বিয়ে করলে ওরা আমায় পেট ভরে খেতে দেবে। অনেকদিন পেট ভরে খাইনি তো, তাই ভালো মন্দ খাবার লোভে আমি রাজি হয়ে গেলাম। চুপ কর, সুর, চুপ কর। হ্যাঁ। তা বাবা, বিয়ে করেছিস, ভালো করেছিস, ভালোই করেছিস। তুই এক কাজ কর, মেয়েটাকে এখান থেকে তাড়িয়ে দে। না, ওই তাড়িয়ে দেবেন কেন? এই বরং আপনি ওকে আমায় দিয়ে দিন। না, আমি বরং ফোন নিয়ে না, আমার বউকে আমি কাউকে দেব না। ও শুধু আমার কাছেই থাকবে, আমার কাছে। আরে ছেলেটা করে বাড়ি না ধরেছে, করুন এক কাজ করুন, মালদার মশাই, এই বৌভাতের আয়োজনটা করে ফেলবো। আমি বড় পাত করে বেশ জুত করে খেয়ে দিয়ে এই সুর, ওর একটু যদি কথা বলেছিস, আমার একটু ফেলে জয় কান থেকে যা। যাচ্ছি মালদার সাহাব, যাচ্ছি বন্ধুকে নামান। আমি বরং দাঁড়াচ্ছি। আপনারা যখন ওকে দাঁড়িয়ে দেবেন, আমাকে নিচে ঘরে নিয়ে যেতে হবে। এসো তো, এসো না, আমি তোমার জন্য এই মেয়েটা, তুমি এখান থেকে যাবে কিনা? না, ও গেলে আমি তোমার ওই চুলের মুঠি ধরে টানতে টানতে না, রাস্তায় বার করে দেব। না, বউ আমায় ছেড়ে কোথাও যাবে না। এই, কি বললি সুর? দোহাই বাবা, দোহাই। আমাকে আপনি এমনি করে তাড়িয়ে দেবেন না বাবা, তাড়িয়ে দেবেন না। বহু কষ্টে চোখের জলে আজ আমি সংসারটুকু পেয়েছি, এই সংসারটুকু আপনি আমার কেড়ে নেবেন না। আপনার মায়ের হয়ে কি? কেঁদো না বউ, কেঁদো না। শোনো বাবা, আমি ওকে সিঁদুর পরিয়ে বিয়ে করেছি। ও ও আমার বউকে কখনোই আমি এ বাড়িতে তাড়িয়ে দেব না। ওরে তোকে আজ আমার হাতেই মরতে হবে। না, না বাবা, না। মারতে হয় আপনি আমাকে মারুন বাবা। ওকে কিচ্ছু বলবেন না বাবা, ওকে আপনি কিচ্ছু বলবেন না। ঠিক আছে, তবে তাই হোক। ওর আমি তোমাদের দুটোকে না। জ্ঞান হলে সব রূপে। চলে যাও। তোমার নাম আমার সামনে থেকে। ওদের ওই টাটকা তাজা রক্ত আমি যতক্ষণ না হলে খেলবো, ততক্ষণ আমার এই মাথাটা ঠান্ডা হবে। এসা সুন্দর চিড়িয়াপু, আপনি ফোন দিয়ে রাঙিয়ে দেবেন হলো সব চিড়িয়া। দেখেন হলো সব দেখে ওই मीठी मीठी आंखों में सूरज के अंदर एक चांदनी जैसा रोशनी, छोटी छोटी आंखों में ये तारों का प्यासा। उसके लिए हमने नया रीत शुरू करें हलो सब। हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण
मीठी मीठी सूरत के अंदर एक चांदनी जैसा रश्मि ওই রশ্মি দিয়ে আমি জ্বালাবো আমার মনে ওর কাছ থেকে একটু একটু করে ভালোবাসা গেছে আমি দেখাবো আমার মনের কৃষ্ণার কপিপাসা বাবা, তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো, নিয়ে চলো। নইলে এরা আমার সর্বনাশ করে দেবে। তুমি শিগগিরই নিয়ে চলো। খবরদার আমার বউকে নিয়ে আমি চিনিমিনি খেলতে দেব না আমি আমি আমার বউকে নিয়ে এ বাড়ি থেকে পালিয়ে যাব কিন্তু আমি তো তোমায় যেতে দেবো না ডার্লিং। আমি আমার রূপ যৌবনের মধু দিয়ে তোমাকে আগলে রাখবো। কে তুমি আমি তোমার বউ হব বউ, এবং আজই হব তোমার একমাত্র আসল বউ। না, না, আমি ওর বিয়ে করে আসল বউ। আমি ছাড়া ওর বউ আর কেউ হতে পারে না, কেউ না। ওগো, তোমার পায়ে ধরি, তুমি শিগগির আমাকে এখান থেকে নিয়ে চলো গো, শিগগির নিয়ে চলো। নইলে এরা আমাদের শেষ করে ফেলবে। নিয়ে চলো। তুমি কোথায় পালাবে সুন্দরী চুপ কর কিরণর तुम घुसिया গেছো ও ফান্কি বাহারানা बहुत मुश्किल আছে अनिशा तुम्हारे छोटे बाबू को तुम्हारे कमरे पर ले जाओ না না আমি যাব না আমার বউকে ছেড়ে আমি কোথাও যাব না এসো এসো প্রিয়তম, আমি তোমাকে মধু দেবো, আমার যৌবনের মিঠে মধু। মিষ্টি রাতে যদি মিষ্টি যায় আমার মনে আর আমার মনে, ক্ষতি কি বলো ক্ষতি কি? ক্ষতি কি বলো ক্ষতি কি? আজ মিষ্টি রাতে যদি মিষ্টি যায়
মিথ্যে ভালোবাসার বলি ওড়ে, অন্তরে কাল্লাগিনীর ছোবল মারতে তৈরি হয়, সেই নারী জাতিটাকে আমি ঘৃণা করি। সম্মেলা তুমি একটু হতে পারি না উল্কা? পারে পারে গো, পারে মেম সাহেব পারে। ছাড়তে আঘাত লাগলে আপনারা উল্কা আপনাদের মতো মেয়েরা উল্কা ভালোবাসার সর্বনাশের আগুন খেলায় মেতে উঠতে পারেন। উল্কা প্রকৃত সুখের লোভে অন্ধ হয়ে না আপনারা বসাতে পারেন উল্কা আপনাদের অতি প্রিয়জনের বুকে আপনাদের হিংসার ছুরি। এই উল্কা তার বাসনের মধ্যে চলতে চলতে তার প্রেম ভালোবাসা আজ মরিচিকা হয়ে গেছে মেম সাহেব। তাই তো সেই বাসনের বুকে আর আপনি কোনোদিন ভালোবাসার সন্ধান রাখবেন না। তাহলে আপনাকে ধরতে হবে মেম সাহেব, কাঁদতে হবে মেম সাহেব, কাঁদতে হবে মেম সাহেব। সারা জীবন শুধু আপনাকে চোখের জল কাঁদবো উল্কা কাঁদবো, আমি সারা জীবন তোমার জন্য কাঁদবো। আমি দেখবো আমার চোখের জলে তোমার আগুন নিভাতে পারি কি না। স্বপ্না, স্বপ্না, কি তোর চোখে জল কেন রে পাগলি? তোর মুখের সেই মিষ্টি হাসিটুকু আজ কোথায় গেল রে স্বপ্না? দাদা ওকে চুরি করে নিয়ে গেছে দাদা। দাদা অনেক তোর পাছন ওই পাষাণের মাঝে তো লুকিয়ে থাকে নির্মল ঝর্ণা। দাদা পারবি না ওই পাষাণের বুকে অঝোরের ঝর্ণা ঝরাতে? দাদা হ্যাঁ, যাক সেসব কথা। আমি তোর জন্য একটা নতুন বন্ধু নিয়ে এসেছি। বন্ধু হ্যাঁ, জীবনের কাছে হেরে গিয়ে কাপুরুষের মতো আত্মহত্যা করতে গিয়েছিল। দাদা তাকে অনেক বুঝিয়ে সঙ্গে করে নিয়ে এসেছি। আর আমি চাই ওকে মানসিক ভাবে সুস্থ করার দায়িত্ব তুই নিস স্বপ্না। আমি নিজেই তো একটা রোগী দাদা, আমি কেমন করে আরেকটা রোগীর সুস্থতা করবো? ওরে বোন, একজন রোগী তো অন্য একটা রোগীর মনের কথা বুঝতে পারে। দাদা সে আমি চাই আজ থেকে তোরা দুটো রোগী দুজনে দুজনের মনের ট্রিটমেন্ট করবি। দাদা ওয়ে ইয়ং ম্যান, এসো এবার এসো, আমার এই পাগলি বোনটার সঙ্গে তোমার আলাপটা করিয়ে দিই। আমার প্রাণ বাঁচানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ব্যক্ত করব। মুহূর্তের উত্তেজনায় যে ভুল আমি করতে চেয়েছিলাম। একে সাগর তুমি? স্বপ্না তুমি এখানে? আরে কি মুশকিল, কি মুশকিল। আরে তোরা তো দেখছি দুজনেই দুজনকে চিনিস। কেন চিনবো না? আমরা তো দুজনে একই কলেজে পড়তাম। যাক, আমাকে তাহলে আর নতুন করে পরিচয় করিয়ে দিতে হবে। কিন্তু সাগর তোমার জীবনে কি এমন ঘটনা ঘটেছিল তুমি আত্মহত্যা করতে গিয়েছিলে? সে কথা বলার ধৈর্য আজ আমার হারিয়ে গেছে স্বপ্না। আর তবে হ্যাঁ, এই কথা সত্য, আমার জায়গায় তুমি থাকলে তুমিও হয়তো এই একই কাজ করতে। সাগর মন যে দুর্বল সেই তো নিজেকে শেষ করার কথা ভাবে সাগর। সংগ্রাম করে বেঁচে থাকাটাই তো আসল জীবন। দাদা মুহূর্তের উত্তেজনায় বুদ্ধিভ্রংশ হয়ে মানুষ আত্মহত্যা করতে উদ্যত হয়, কিন্তু সেই সময়টাতে তাকে যদি বাধা দেওয়া যায় তখন কিন্তু তার আত্মহত্যা করার প্রবণতা থাকে না। কি ম্যান, আমি ঠিক বলছি তো? আত্মহত্যা করার ইচ্ছে না থাকলেও বেঁচে থাকার ধৈর্য আজ আমার হারিয়ে গেছে ডাক্তারবাবু। এবার আপনি আমায় অনুমতি দিন, এই দেশ ছেড়ে আমি দূরে কোথাও গিয়ে। নো নো ম্যান, মেন্টাল ডিপ্রেশন থেকে সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক না হওয়া পর্যন্ত তোমার কিন্তু কোথাও যাবে। ডাক্তারবাবু দাদা না চাইলেও আমি তোমায় যেতে দিতাম না সাগর, কারণ আজের দিনটায় তোমাকে আমার বেশি প্রয়োজন সাগর। তবে আর কি, আজ থেকে তাহলে তোরা দুজনে দুজনের প্রয়োজনে লেগে যা। কিন্তু সেই অভিনয় যদি নিখুঁত না হয়, সবাই যদি জানতে পারে যে ওই লোকটা নকল আকাশ থেকে এই বাড়িতে
কল্যাণ সামন্তে যখন আসন্ন চিনতে পারেনি, আশা করি কেউ তো পারবে না। কিন্তু তবু আমার মন কিছুতেই সাই দিচ্ছে না কল্যাণ। একটা অপরিচিত লোকের স্বামী সাজিয়ে তার সঙ্গে স্বামী স্ত্রীর অভিনয় করতে হবে, সুযোগ বুঝে লোকটা যদি তার অধিকারের মাত্রা ছাড়ে আমায় নিয়ে। না তুফানি, ও নিয়ে তোমায় কিচ্ছু ভাবতে হবে না। সে শুধুমাত্র কয়েকদিনের জন্য তোমার কাছে স্বামীর চাকরি করতে এসেছে। চাকরি কল্যাণ, শুধুমাত্র 1 মাসের জন্য এক আকাশ সাজিয়ে আমরা ওই বাড়িতে রাখবো। ওই 1 মাসের মধ্যে কৌশলে জমির দলিল পত্র, ব্যাংক অ্যাকাউন্টের সমস্ত কাগজ তুমি ওর সাহায্যে আত্মসাৎ করার চেষ্টা করবে। তারপরে বুড়ো আদর্শ চৌধুরী আবিরকে পথে বসিয়ে ওদের সমস্ত প্রপার্টিটা আমরা এই দুজনের মধ্যে ভাগাভাগি করে দেব। তুমি ঠিকই বলেছো কল্যাণ, তুমি ঠিকই বলেছো। ওই আদর্শবান আদর্শ চৌধুরী আর ওই বক ধার্মিক আবিরকে আজ আমি উচিত শিক্ষাই দেব। সাবাস জামিন, সাবাস। এই তো আমি চাই আদর্শ চৌধুরীর সংসার নাটকের রঙ্গমঞ্চে আজ থেকে আমি একটা নতুন ক্যারেক্টার প্রবেশ করিয়ে দিলাম। যে ক্যারেক্টার শুধুমাত্র আমার নির্দেশ মতো করে যাবে সুনিপুণ অভিনয়। অভিনয় আমিও করব কল্যাণ। তোমার এই নতুন ক্যারেক্টারের সঙ্গে সমান তালে তাল মিলিয়ে আমিও করব ভয়ঙ্কর অভিনয়। বৌমা, এই যে বৌমা, দেখো তো বৌমা, আমার এই সকালের ওষুধটা একটু বেঁচে দাও তো বৌমা। আজকাল ভালো চোখে দেখতেও পাই না, প্রতিভাটাও বাড়িতে নেই। সে থাকলে হয়তো সময় মতো ওষুধগুলো খাইয়ে দিত। দাও দাও তো বৌমা, আমার এই ওষুধগুলো একটু বেঁচে দাও তো বৌমা। এই নিন আপনার এই ওষুধ। আমার ওষুধগুলো তুমি ফেলে দিলে বৌমা? তা আপনি কি ভেবেছেন আপনার আদরের বৌমা ওই ওষুধগুলো আপনার গলায় একেবারে গুঁজে দেবে? গলায় গুঁজে দেবে কেন বৌমা? গলায় গুঁজে দেবে কেন? আজকাল তো তোমার মতো উচ্চ শিক্ষিতা উগ্র আধুনিকা পুত্রবধূর রুচিবোধের বিচারে এই বুড়ো শ্বশুর আর এই মরা শুয়োরের মূল্য একই। কাজেই শ্বশুর হিসাবে এইটুকু পুত্রবধূর কাছে আশা করা মূর্খামি ভেবেই শুধু আমি ওষুধগুলো তোমায় একটু বেছে দিতে বলেছিলাম বৌমা। আমি আপনার বাবার চাকর নাই যে দিন রাত আপনাদের সেবাদাসী হয়ে শুধু আমি সেবাই করব। সেবা, সেবাটা যে একটা নারীর সহজাত ধর্ম, সে কথাটাও কি তুমি ভুলে গেছো বৌমা? থামুন, ওসব হরিদা ছেড়ে এবার আমার কথা মন দিয়ে শুনুন। আজ থেকে এই বাড়ির সব কাজকর্ম, বাসন মাজা, ঘর পরিষ্কার করা, কাপড় কাচা সব আপনি করবেন। আপনি বৌমা, তুমি কি আমাকে এই বাড়ির চাকর বানাতে চাও না? চাকর? তবে আপনি কি ভাবলেন আমি চাকরানি হয়ে আপনাদের সেবা করব? অসম্ভব। বৌমা, মুড ভালো না থাকলে আমার পরিবর্তে কোনদিন রান্নাটা আপনি করবেন। আপনি আর আপনার এই অন্ধ ছেলেকে বলে দেবেন বাড়িতে বসে বসে শুধু অন্ন ধ্বংস করলে চলবে না। হয় কোনো কাজ খুঁজুক, নয়তো পথে দাঁড়িয়ে দুহাত পেতে বলুক, বাবু মশাইরা আমি অন্ধ ভিখারি, আমাকে 2 টাকা ভিক্ষে দিন। আমার প্রথম ভিক্ষেটা আমি তোমার কাছেই চাইলাম। দয়া করে এই অন্ধ ভিক্ষুকের শূন্য একটু করুণা ভিক্ষে দাও বৌদি, একটু করুণা ভিক্ষে দেব, তবে করুণা নয়, সেটা হচ্ছে ঘৃণা। তোমার তো ঘৃণা আমি আছে
অনায়াসে পথ ভেবে মাথায় তুলে নিলাম পথে। এত আঘাত তুই কেমন করে সইছিস? আমি তুই কেমন করে সইছিস? কেন কেন পাটপুরা বাবু, কেন পাটপুরা? এই বয়স তুমি যদি এত আঘাত অপমান সইতে পারো, তাহলে তাহলে আমি কেন পাটপুরা বাবু? আমি কেন পাটপুরা? কে বলে আমি আঘাত অপমান সইছি? আমি আমি তো বেশ সুখে আছি রে বাবা। কোন বাড়ির কজন শ্বশুর বৌমারে আদর যত্ন খায় বলতে পারি? তাই বুঝি তোমার আদরের বৌমার বিশেষ দপ্তরে এ বাড়ির বাসন মাজা থেকে ওই বাজার করা পর্যন্ত সব কাজের দায়িত্ব তুমি নিজের হাতে। আচ্ছা আমি বড় নিরুপায়। কর্তব্য রক্ষা করতে গিয়ে আমি যে ভয়ঙ্কর ভুল করেছি, সেই ভুলের প্রায়শ্চিত্ত শুধু আমার এই চোখের জল, চোখের জল। শুনুন, চোখের জল মুছে এবার প্রস্তুত হন। যান বাজার করে নিয়ে আসুন। এই নিন, আমি লিস্ট করে রেখেছি। লিস্ট মতো বাজারগুলো করে নিয়ে আসুন। লিস্টটা আমায় তো বৌদি, আমি আমি বাজার করতে যাব। তুমি কি বাজার করবে? আমার কসমেটিক গুলো তুমি চয়েস করে আনতে পারবে তো? কিছু না পারলেও তোমার মুখে লাগাম দেওয়ার জন্য আমি একটা লাগাম ঠিক কিনে আনতে পারবো। তবে রে রাস্কেল! এই সুন্দর নরম তুলতুলে হাত দিয়ে কি শাসন করা যায়? এই হাত তো সোহাগ করবার জন্য। সোহাগ? কি তুমি? হ্যাঁ আমি, মানে স্বামী, আই মিন আকাশ। স্বামী? উলসজ্জা রাতে বাবার উপর অভিমান করি যে আকাশ তোমায় ছেড়ে নিরুদ্দেশ হয়ে গিয়েছিল, সেই আকাশ আজ আবার তোমার ভালোবাসার টানে ঠিক তোমার কাছেই ছুটে এসেছে। ও ইয়েস, কি যেন নামটা? তুফানি। হ্যালো হ্যালো তুফানি। কে কে তুমি? আরে আমি আমাকে চিনতে পারলে না? আরে আমি আশ্চর্য। আরে আমি কি যেন বলো তো? বাবা বাবা আমি তোমার আকাশ বাবা, তোমার আকাশ। দাদা কি যেন নাম? আমি। ও আমি। আরে কেমন আছো ভাই? কেমন আছিস রে ভাই? ভালো আছিস তো? হ্যাঁ দাদা, তুমি কেমন আছো? আরে আমি ভালো আছি রে ভাই, ভালো আছি, একদম বিন্দাস আছি। এই বৃদ্ধ বাবা আর এই অন্ধ আবিরকে ছেড়ে থাকতে তোমার খুব কষ্ট হয়নি তো দাদা? হয়েছিল রে ভাই, হয়েছিল। আর হয়েছিল বলেই তো আমি আবার তোদের কাছে ফিরে এলাম। এই ওসব কথা এখন থাক। অনেকদিন পর তুমি ফিরে এসেছো। চলো এখন তুমি বিশ্রাম নেবে, চলো। দাঁড়াও বৌমা, আমার কেমন যেন সন্দেহ হচ্ছে। ওকে তুমি একটু ভালো করে চেনার চেষ্টা করো তো বৌমা। ও আকাশের মতো দেখতে হলেও ও অন্য কেউ নয় তো। থামুন। ওইসব আজে বাজে কথা বলে আমার স্বামীর মেজাজটা আপনি নষ্ট করবেন না। সেদিন আপনার জন্য এ বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। আজ যদি ওকে চলে যেতে বাধ্য করান, তাহলে সংসারে আমি আগুন ধরে দেবো, আগুন। তোমার মতো আগুনের গোলা যে বাড়িতে থাকে, সে বাড়িতে আর আগুন লাগতে কতক্ষণ? কি? না 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 না, মানে আরে কি বলে ফেলেছি। এই বলছি শোনো না, আজ আমি খুব ক্লান্ত, বুঝেছো? সারাদিন আমার খুব পরিশ্রম হয়েছে। তুমি আমার বিশ্রামের ব্যবস্থা করবে চলো। আমি না আজ সারাদিন শুধু বিশ্রাম নেবো, বিশ্রাম। বেশ তো, তাই নিও। আচ্ছা শোনো না, আজ না প্রথম তোমার হাতে রান্না খাবো। নিশ্চয়ই আমি খাবো। আচ্ছা খাবে। তা বলছি ওই রান্নার সমস্ত উপকরণ, মাছ মাংস শাক সবজি, তুমি আদর যত্ন দিয়ে নিজের হাতে বাজার থেকে কিনে আনি আসবে, কেমন? বেশ, তাই হবে। লোকটা প্রথম দিন থেকে যেভাবে আমার উপর ফরমাসি শুরু করেছে, তাতে মনে হচ্ছে আমি যেন ওর
7 জন্মের দাসী। সত্যি করে বলো, কে তুমি? বাবা বাবা আমি তোমার আকাশ বাবা, তোমার আকাশ। না, জন্মদাতার চোখকে কখনো ফাঁকি দেওয়া যায় না বাবা তোমার কথাবার্তা চাল চলন বলছে তুমি আকাশ নও, তুমি আকাশ হতে পারো না, কিছুতেই না। যেও না, যেও না, যেও না বাবা, যেও না। শুনে যাও বাবা, শুনে যাও। আমার একটা কথা তুমি শুনে যাও বাবা। বেশ, ঠিক আছে বাবা, ঠিক আছে। আর আমি তোমার বিশ্বাসটাকে ভাঙাতে আসবো না। বল না ভাই, তুই কি ওই বাবার মতো বিশ্বাস করিস? আমি তোর দাদা নই। বল না ভাই, বল না ভাই। বলি যখন তুমি আমায় ডেকেছো, তুমি যে হও না কেন, আমি জানবো তুমি আমার দাদা। তোর মুখে মিষ্টি দাদা ডাক্তা শুনে এই প্রখর গ্রীষ্ম শেষে এক ফোঁটা বৃষ্টি পেয়ে আমার মনের মধ্যে সন্দেহ সারাটা একটু একটু করে সদীপ হয়ে উঠছে। ওই হতাশার শূন্য বালুতে হারিয়ে যাওয়া আমার বালুতে একটু একটু করে সদীপ হয়ে উঠছে। ওই বালু পাগল করে দাদা ডাক্তা শুনে আমার মনের নানা দিন আমার তুই এই সংসারটা বুঝি ছেল হয়ে গেল দাদা। আমি উপার্জনহীন অন্ধ বেকার, আর বৌদির সীমাহীন অন্ধ অত্যাচার। আর এই সংসারের এখানে টানতে টানতে বাবা আজ ক্লান্ত। আর ভক্তের যুবক আসতে বলে আমাদের প্রতিমা একটা বদ্ধ উদ্বাদের সহোদর বেরিয়ে তুমি ওদের বাঁচাও দাদা, তুমি ওদের। আমি শুনে যা ভাই, শুনে যা আমি বাঁচাবো ভাই, বাঁচাবো। আর বাঁচাবো বলেই তো আমার এখানে প্রবেশ। তার আগে ওই সুনিপন অভিনয় করে তুফানিকে আমার হাতের মুঠোয় আনতে হবে। বাবার কাছে আমি যে আশা রাখার সেই বিশ্বাসটা আমাকে আনতে হবে। আর সবচেয়ে ওই কল্লোর সমন্তর নিজের পাতা ফাঁদে ওকে আমি ধীরে 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 বিস্তার লক্ষ্যে পৌঁছাতে তোমার এখনো অনেক দেরি। তাই তো সময়ের সংকেত পেলে তুমি কক্ষ চুতলতা হয়ে ঠিকরে পড়বে ওই লক্ষ্য বস্তুর শিহরে। লক্ষ্য বস্তুটি কে জানতে পারি কি? তুমি আমি। Yes, তুমি। তোমার এত দূর স্পর্ধা, তুমি কিনা আমার ভাইয়ের উপর হাত উঠাও, আমার বাবাকে অসম্মান করে কথা বলো। এই ছেলেটা আমার সামনে নিচের স্বরে কথা বলে দিচ্ছে। এই মেয়েটা আর তার এমন দুঃসাহস দেখানোর চেষ্টা করলে না, তোমাকে আমি কি করবে তুমি আমার? এই চুলের মুঠিটা ধরে টানতে টানতে এ বাড়ি থেকে আউট করে দেবো। বিবিসের ছবল দিবি কাল লাগিনি, বিবিসের ছবল দিবি কাল লাগিনি, আমার যদি বিশ্বাসে যদি বিবিসের ছবল দিবি কাল লাগিনি, আমার যদি বিশ্বাসে হাতে হাতে প্রমাণ পাবি কেমন করে হয়। বিশ্বে বিশ্বে বিশ্বাস, বিশ্বে বিশ্বে বিশ্বাস, বিশ্বে বিশ্বে বিশ্বাস। দেখলেন তো ব্যবসা, এই ফার্স্ট ইয়ারে আপনাদের আকাশের অভিনয়ে আপনাকে একেবারে তাক লাগিয়ে দিল। তাক অভিনয়? আমাকে অপমান করাটাই বুঝি তোমার অভিনয়? ওহো, আপনি দেখছি ভীষণ ছেলে মানুষ। আরে বাবা, এভাবে পারফেক্ট অভিনয় করতে না পারলে
আমি যে আসল আকাশ সে বিশ্বাসটা আমি ওদের সামনে আনবো কেমন করে? ঠিক আছে বাবা, ঠিক আছে। এই সামান্যটুকু ভুলের জন্য আমি হয় আপনার কাছে মেম সাহেব, আপনি কাঁদছেন? আপনার চোখে জল? ওই দেখি। মেম সাহেব, এ আমার দিকে এমন করে তাকিয়ে কি দেখছেন মেম সাহেব? ও বুঝি ভাবছেন আপনাদের সেই বৃহস্পতি রাতের কথা, যে রাত প্রত্যেক নারী পুরুষের জীবনে এক স্বপ্নের রাত, যে রাত দিয়ে শুরু হয় স্বামী স্ত্রীর আসল সম্পর্ক, সেই সুন্দর মধুময় রাতে কিন্তু এই তো আমাদের এই পুরুষ রাতে স্বামী স্ত্রীর গোপন কথা। এসব কথা তুমি জানলে কেমন করে? স্বপ্নে Yes! স্বপ্নে আমি একদিন স্বপ্নে দেখলাম আপনার মতো এক সুন্দরী মেমসা ফুলসজ্জার রাতে তার স্বামীর ওপর মাথা রেখে এই কথাগুলো বলছে। আরে বাবা, আমার স্বপ্নের কথা যে আপনার সঙ্গে বাস্তবে মিলে যাবে এ আমি কল্পনা করতে পারিনি। আরে তাতে কি হয়েছে মেমসাহেব? তাতে কি হয়েছে বলুন তো? সেদিন না হয় আপনি আপনার ওই আসল স্বামীর হাত ধরে নাচ গান আর কত কি করেছিলেন, আর আজ না হয় আমার সঙ্গে আপনি নাচ গান করবেন। কেন গাইবো? আপনি আমার কে? এত ধোকা! দেওয়ালেরও কান আছে। ওই পাশের বাড়ি থেকে আপনার দেওর আর শ্বশুর জানতে পারলে সর্বনাশ। তাই তো বলছি, এই উল্টো যা চাই আপনাকে কিন্তু তাই করতে হবে। নিন শুরু করুন। বেশ, আমি তাই গাইছি। বন্ধুমণি দুয়ার দিয়েছি কুড়ুলে, এসেছি ফাগুন হাওয়ায়, এখন সবই দেওয়া